হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমাদের টপিক হচ্ছে কন্টেন্ট। আমরা গত লেসনে শিখেছিলাম কিভাবে একটা ক্যাপশনের জন্য কিওয়ার্ড চুজ করতে হয়। আজকে আমরা শিখব এই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করে কিভাবে একটা কন্টেন্ট তৈরি করা যায়। কন্টেন্টটা হবে অবশ্যই আমাদের টেক্সট কন্টেন্ট, কারণ যেহেতু আমরা এই কন্টেন্টটাকে আমরা আমাদের অ্যাডসে ব্যবহার করব বা আমাদের কোনো পোস্টের জন্য ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা গত লিসনে কিওয়ার্ড রিসার্চ টপিকের উপরে কিছু কিওয়ার্ড চুজ করে রেখেছিলাম। এই কিওয়ার্ড গুলোকে ব্যবহার করেই আমি একটা ক্যাপশন তৈরি করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা গুগলে এসে একটা ওয়ার্ড লিখে সার্চ দিলাম বা কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স লিখে সার্চ দিলাম যে কন্টেন্ট ইজ কিং। ইংলিশের ভাষায় কন্টেন্টকে মূলত কিং বলা হয় বা রাজা বলা হয়। সেটা কেন? দেখেন, ওরা একটা কথা বলছে যে কন্টেন্ট ইজ কিং ইজ এ পপুলার মার্কেটিং ফ্রেজেস দ্যাট মিনস কন্টেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। তার মানে ডিজিটাল মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই কন্টেন্ট। যার কন্টেন্ট যত ভালো, তার পোস্ট, তার পোস্টের এঙ্গেজমেন্ট, তার পোস্টে ভিউ, ক্লিক, ইমপ্রেশন, সেল সবকিছু বেশি আসবে। তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা কোনো একটা টপিক নিয়ে, কোনো একটা প্রোডাক্ট নিয়ে, কোনো একটা সার্ভিস নিয়ে আমরা যদি মার্কেটিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের কন্টেন্টটা খুব ভালো একটা কন্টেন্ট হতে হবে। সেক্ষেত্রে আমরা যদি বলি যে ফেসবুকে কি কি কন্টেন্ট আপলোড করা যায়, ফেসবুকে মূলত টেক্সট কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট এবং ইমেজ কন্টেন্ট, এই চারটা জিনিস অ্যাড করা যায়। কিন্তু আমরা দুইটা জিনিসের কম্বিনেশনে আমাদের পোস্টগুলা তৈরি করব। যেমন, আমরা যদি চাই একটা ছবি দিব, সেই ছবিটার সাথে আমরা একটা টেক্সট কন্টেন্ট দিব। আমরা কোনো একটা ভিডিও দিতে চাই, সেই ভিডিওটার সাথে আমরা একটা টেক্সট কন্টেন্ট দিব। আমরা কোনো একটা অডিও দিতে চাই, সেই অডিওর সাথে একটা টেক্সট কন্টেন্ট দিব। তার মানে হচ্ছে টেক্সট কন্টেন্ট দ্বারা আমরা আমাদের সার্চ ইঞ্জিন, আমাদের ইউজারকে বোঝাবো। এর পাশাপাশি ছবিগুলো তো থাকবেই। তাহলে এই লেসনে আমরা জাস্ট হচ্ছে ChatGPT কে ব্যবহার করে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলো নিয়ে একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। তাহলে আমি যদি একটু আমার যে কিওয়ার্ড গুলো ছিল, জাস্ট কিওয়ার্ড গুলোকে আমি একটু কপি করে নিলাম। ওকে, এখন আমি ChatGPT এর কাছে আসি। আর অলরেডি আপনারা জানেন যে ChatGPT এর কাছে আপনাকে একুরেট পারফেক্টলি ইংলিশ না বললেও হবে। জাস্ট ChatGPT বুঝতে পারে বা ChatGPT কে আপনি বোঝাতে পারেন এমন একটা টপিক বা এমন একটা ইংলিশ আপনাদেরকে বলতে হবে। তাহলে আমি আগে ওকে একটু বলি যে হাই, মাই নেম ইজ সপ্তক চ্যাটার্জি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, চ্যাট জিপিটি যেহেতু একটা চ্যাটিং এর সফটওয়্যার, আমরা চ্যাটিং করব, বিনিময়ে ওরাও চ্যাটিং করবে এবং আমাদের ডিটেলস গুলা দিবে। এর জন্য আপনারা অনেকে আমরা ভুল করি যে একটা মেসেজের মধ্যে অনেক কিছু লিখে দেই, তারপরে চ্যাট জিপিটি আমাদেরকে রিপ্লাই করে। সেটা না করে আমাদের যখন যা দরকার সেই জিনিসটা আমরা এখান থেকে লিখে দেখব। তাহলে প্রথম লিখলাম আমি কে, আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। I have a official Facebook পেজ। তাহলে আমি বললাম যে আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং এর পাশাপাশি অ্যান্ড মেন্টর। যেহেতু আমি ভিডিও তৈরি করতে চাচ্ছি, আমি মেন্টর কথাটা বললাম যে আমি একজন এক্সপার্ট এবং একটা মেন্টর এবং আমার একটা ফেসবুক অফিসিয়াল পেজ আছে। এরপরে আমি বললাম যে নাও আই ওয়ান্ট ক্রিয়েট এ পোস্ট, topic is keyword research। এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করছিলাম না? হ্যাঁ। তাহলে আমার টপিকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এরপরে আমরা যে হ্যাশট্যাগ গুলো আনছিলাম বা যে কিওয়ার্ড গুলো আনছিলাম, সেই কিওয়ার্ড গুলো আমি সবগুলো কপি করে দিয়ে দিলাম। তাহলে ইটস মাই
all targeted keywords। এরপরে আপনি বলবেন যে তুমি এই কিওয়ার্ড গুলোকে টার্গেট করে বা বেস করে তুমি আমাকে একটা অ্যাডস কপি তৈরি করে দাও, যে অ্যাডস কপিটা নিয়ে আমি কাজ করতে পারি। তাহলে বললাম ইটস মাই অল টার্গেটেড কিওয়ার্ডস, নাও ইউ ক্রিয়েট এ ফেসবুক অ্যাডস কপি। দেখেন, যখন আমরা আমাদের কিওয়ার্ড গুলোকে দিলাম, ওরা আমাদের জন্য দেখবেন যে সুন্দর সুন্দর কিছু অ্যাডস কপি তৈরি করে দিবে। জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করেন। দেখেন, কিওয়ার্ড রিসার্চের উপরে অনেকগুলো অ্যাডস কপি, ওরা যেই অ্যাডস কপিগুলো ভালো কাজ করে বা সুন্দর কাজ করে বা র্যাঙ্কিং এ হেল্প করে, এরকম কিছু অ্যাডস কপি হচ্ছে ওরা আমাদেরকে তৈরি করে দিবে। এখন আপনারা আরেকটা কাজ করতে পারেন, এর পাশাপাশি আপনারা যখন অ্যাডস কপি গুলো তৈরি করবেন, এখানে একটা ওয়ার্ড ইউজ করতে পারেন এসইও ফ্রেন্ডলি। কারণ আমরা যে কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করি বা কন্টেন্ট গুলো তৈরি করি, এই কন্টেন্ট গুলো যদি এসইও ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু এইগুলো র্যাঙ্কে যাবে না। এখন জাস্ট আমার তো উপরে কিওয়ার্ড গুলা লেখাই আছে, আমি জাস্ট একটু লিখি অ্যানাদার ওয়ান, তুমি আমাকে অ্যানাদার আরেকটা দাও, এসইও ফ্রেন্ডলি, ফেসবুক অ্যাডস কপি। দেখেন, যখন আপনি অ্যানাদার ওয়ান এসইও ফ্রেন্ডলি অ্যাডস কপি দিলেন, আপনাকে ওরা কি করছে, আরো কিছু টার্গেটেড হচ্ছে অ্যাডস কপি বা ক্যাপশন যেটাকে বলে, সেটা আপনাকে ওরা তৈরি করে দিল। তাহলে আমরা অ্যাডস কপি তৈরি করার বা ক্যাপশন তৈরি করার একটা ওয়ে শিখলাম। এখন আমি আপনাদের সাথে আরেকটা ওয়ে নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে বিভিন্ন সফটওয়্যার আছে বা থার্ড পার্টি সফটওয়্যার আছে বা টুলস আছে, যাদের কাজই হচ্ছে মূলত এই অ্যাডস কপি গুলো তৈরি করে নেওয়া। যেমন আমি যদি একটু গুগলে আসি, এসে বললাম ফেসবুক অ্যাডস কপি, দেখেন লেখার সাথে সাথে আমার অ্যাডস কপি নিয়ে অনেকগুলো কন্টেন্ট চলে আসছে বা অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। আমরা ফেসবুক অ্যাডস কপি জেনারেটর নিলাম, নেওয়ার পরে দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটার উপরে কিন্তু স্পন্সর্ড লেখা, তার মানে এরা হচ্ছে গুগলকে টাকা দিয়ে অ্যাড রান করাচ্ছে। নিচে নামি, তাহলে আমাদের প্রথম যেটা আছে, আমরা হচ্ছে একটা বা দুইটাকে আমরা একটু ওপেন করার চেষ্টা করি। এগুলো কিন্তু সবই আমাদের হচ্ছে অ্যাডস কপি নিয়ে কাজ করে। ওকে, তাহলে এদের সবারই কাজ হচ্ছে ফেসবুক এর যে ক্যাপশনটা বা পোস্টের যে ক্যাপশন, সেই ক্যাপশন নিয়ে কাজ করা। দেখেন, এই ওয়েবসাইটে আমরা যখন আসলাম, ওরা বলছে জেনারেট এফবি অ্যাডস কপি নাও, তুমি চাইলে এখান থেকে অ্যাডস কপি তৈরি করে নিতে পারো। কিন্তু মেবি এখানে অ্যাকাউন্ট কাজ করতে গেলে আমাদের দেখেন আগেই বলতেছে ওরা যে তুমি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করো, তারপর তোমার যা লাগবে সবকিছু আমরা দিব। এখন সেক্ষেত্রে আমাদের কাজ করতে গেলে অনেক সময় অ্যাকাউন্ট খোলাটাও একটা প্যারা লাগে। তাহলে আমি একটু দেখি যে আমরা অ্যাকাউন্ট ছাড়া আহ, কোন ওয়েবসাইট বা এমন কোন ওয়েবসাইট আছে কিনা, যেই ওয়েবসাইটে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া, মানে উইদাউট অ্যাকাউন্টে আমি কাজ করতে পারি। আমরা একটু যদি নিচে নামি, আমি আরো হচ্ছে 2-3টা ওয়েবসাইটকে একটু ওপেন করে নিলাম। জাস্ট আমরা দেখবো যে আমাকে চ্যাট জিপিটি যে টাইপের হচ্ছে দিছে, অন্যরাও আমাদেরকে সেই টাইপের দেয় কি। দেখেন, এখানেও কিন্তু আমাদের অ্যাকাউন্টের কথা বলতেছে যে স্টার্ট ফর ফ্রি। পরেরটা যদি আমরা আসি, এইখানে দেখেন, এইখানে মেবি আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। ওরা জাস্ট বলছে যে নেম অর প্রোডাক্ট, টাইপ অফ প্রোডাক্ট, আপনি নাম বলেন অথবা টাইপ অফ প্রোডাক্ট বলেন। তাহলে আমরা নাম দিলাম কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চ। আর প্রাইমারি যে কিওয়ার্ড আছে বা প্রাইমারি যে কিওয়ার্ড দিতে বলছে, এখানে আমরা প্রথমে আমাদের মেইন ওয়ার্ডটা দিলাম যে কিওয়ার্ড রিসার্চ, তারপর কমা দিলাম কিওয়ার্ড রিসার্চ ভিডিও, কিওয়ার্ড রিসার্চ ভিডিও,
টিউটোরিয়াল জাস্ট এই ৩ টাই দিয়ে দেখি যে আমাদেরকে ওরা কি ধরনের ডাটা দিচ্ছে। দেখেন ও আমাদের বলতেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা। আরেকটা ওয়েবসাইটে যদি আমরা আসি, ও বলছে যে অ্যাড জেনারেটর ডিসক্রাইব হোয়াট ওয়ান্ট টু অ্যাডস। আচ্ছা, তাইলে আমরা এইখানে যে ChatGPT র কাছে আমরা যা লিখছিলাম, সেই লেখাটাকে আমরা একটু কপি করে নিয়ে আসি। তাইলে আর আমাকে হচ্ছে এখন লিখতে হবে না। জাস্ট একটু প্র্যাকটিস করতেছি বা আপনাদের ওয়ে গুলো দেখাচ্ছি যে কিভাবে আমরা কাজগুলো করতে পারি। আমরা জাস্ট জেনারেট লিখলাম। দেখেন ও কিন্তু আমাকে অ্যাকাউন্ট করার কথা কিচ্ছু বলে নাই। ও জাস্ট জেনারেট করা শুরু করে দিছে। আচ্ছা, দেখেন আমরা যখন এইখানে কিন্তু আমি ডিরেক্ট ওদের বলারও সুযোগ পাই নাই যে তুমি আমারে অ্যাডস কপি দাও। তাই না? এখন ওরা দেখেন আমাদের প্রাইমারি টাইটেল, প্রাইমারি টেক্সট, আন্ডারলাইন, ডেসক্রিপশন ওরা ওদের মতো করে ওরা যতটুকু বুঝছে ততটুকুর উপর ডিপেন্ড করে একটা হচ্ছে ডিটেইলস আমাদের জন্য তৈরি করে রাখছে। তাহলে আমি যদি একটু লাস্টে বলি যে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ এতটুকু থাকুক। নিট ফেসবুক অ্যাডস কপি, ক্লিক টু জেনারেট। দেখি ওরা এখন যখন আগেরবার বলতে পারিনি, এখন বলার পরে কি আসে দেখেন। ওরা আমাদের কিছু প্রাইমারি টেক্সট দিছে, কিছু হেডলাইন দিছে যে টাইটেলটা কি হবে, এবং কিছু হচ্ছে আমাদেরকে ওরা ডেসক্রিপশন দিছে। এরপরে আমরা এখানে যদি আসি পরের যে ওয়েবসাইটটা আছে, এদের কাছে একটা অপশন আছে যে জেনারেট ফেসবুক অ্যাডস কপি। ক্লিক করেন। ক্লিক করে দেখেন অ্যাডস কপিটা মূলত নিতে গেলে ম্যাক্সিমাম জায়গায় আমাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হয়। এজন্য সবার আগে কিন্তু আমি আপনাদেরকে চ্যাট জিপিটিটা দেখাইছিলাম। আশা করি এইখানে যেভাবে দেখছেন ডিটেলসটা দিছেন, ঠিক সেম প্রসেসে আমরা সব অ্যাকাউন্ট সব জায়গাগুলো সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কাজ শুরু করব। সেক্ষেত্রে আপনাদের কোনো জায়গায় যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হয়, তাহলে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন। আমি টোটাল ভিডিওটা দিয়ে দিব। ওকে? তাহলে আশা করি আমরা এখান থেকে যে ChatGPT এর মাধ্যমে অলরেডি আমরা একটা অ্যাডস কপি পেয়ে গেছি। আ একটা না অনেকগুলোই পেয়ে গেছি। এই অ্যাডস কপি দিয়েই হচ্ছে আমরা আমাদের ভিডিওটাকে প্রমোশন করব। এখন এই ভিডিওটা চাইলে আবার রিরাইট করা যায়। সেটা আমাদের যে কনটেন্ট রাইটিং এর যে আলাদা একটা ভিডিও আসবে বা আলাদা টিউটোরিয়াল আসবে, ওইখানে আমি দিয়ে দিব। সেখান থেকে দেখে নিবেন। জাস্ট আপনাদের সাথে শেয়ার করা যে আমার আ একটা কনটেন্ট বা অ্যাডস কপি আমি কিভাবে তৈরি করতে পারি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে। কারণ আমার ইংলিশ সম্পর্কে আমার লেখার কোনো আইডিয়া নেই। প্র্যাকটিস করেন। আশা করি ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।